ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কাইকাটে ঘাটের সবচেয়ে বিখ্যাত হলো পুতা মিষ্টি। এছাড়াও এখানে পাওয়া যায় নানান পদের মুখরোচক খাবার, যা স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও টানে। সতেজ ও মানসম্মত শুটকির জন্য কাইকাটে হাট বহুদিন ধরেই সুনাম কুড়িয়েছে। চিতল, লইট্টা, রূপচাঁদা সহ নানান প্রজাতির শুটকি এখানে পাওয়া যায়, যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো হয়। এছাড়াও খাঁটি সরিষার তেল কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটে। সরাসরি মেশিনে তৈরি এই তেলের স্বাদ আর সুগন্ধ গ্রামীণ ঐতিহ্যের অংশ। গত 2 পর্বে আমরা তুলে ধরেছি 400 বছরের পুরনো কাইকাটে ঘাটের ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান বাজারের চিত্র। আজকের এই পর্বে থাকছে স্বাদ, গন্ধ আর প্রজন্মের গল্পে ভরা কাইকাটে ঘাটের বিশেষ কিছু আয়োজন। হাটে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য খাবার দাবারে রয়েছে বিশেষ আয়োজন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার। হাটের এই অংশে সর্বদাই লেগে থাকে মানুষের ভিড়। রুটি, ডাল, তেলে ভাজা গরম পেঁয়াজু আর পাশে পাশে কড়াইয়ে গড়াগড়ি খেতে থাকা জিলাপি। এসবের সুবাসে পুরো হাট যেন ভরে ওঠে এক গ্রানময় আমেজে। তবে কাইকাটে ঘাটের সবচেয়ে বিখ্যাত খাবার হলো পুতা মিষ্টি। বিরাট আকারের এই মিষ্টির প্রতিটির ওজন প্রায় 2 কেজিরও বেশি। শুধু স্বাদ নয়, এর অনন্য আকৃতিও দিয়েছে এক বিশেষ পরিচিতি। বালিশ বিছানো আছে, এটা বিখ্যাত হলো বালিশ বিছানো, বিখ্যাত এই বালিশ মিষ্টিটা নাঙ্গু ডিস্ট্রিক্টে লাগিয়া বালিশ মিষ্টিটা বিখ্যাত। এখানে আছে 1 কেজি ওজন আছে, 5 কেজি ওজন আছে, 2 কেজি ওজন আছে, 220 কেজি। আমার বাবাই করছে, দাদাই করে গেছে, বংশধররা এই মিষ্টি বেঁচে কিনা। বন্ধুরা, এই কাইকাটে ঘাটে এই যে বড় মিষ্টি, এই যে এটাকে আমরা অনেকে পুতা মিষ্টি বলে, অনেকে বালিশ মিষ্টি বলে, একটা মিষ্টির ওজন 1 থেকে 2 কেজি ওজনেরও হয়ে থাকে। এই মিষ্টিটি এই বাজারে অনেক বিখ্যাত আর কি। আমি রয়েছি এই মিষ্টির দোকানে, আমি এই মিষ্টিটা একটু খেয়ে আপনাদের দেখাতে চাই এটি আসলে কতটুকু স্বাদ। এই বাজারে যারাই আসে এই মিষ্টির স্বাদ এই মিষ্টির দোকানে এসে নিয়ে যায় আর কি। বন্ধুরা, যে এই যে ঐতিহাসিক এই বাজারের কাইকাটে বাজারের যে ঐতিহাসিক মিষ্টি, এই মিষ্টিটা খেয়ে আপনাদের আমি জানাতে চাই আর স্বাদ আসলে কেমন। সত্যি অসাধারণ।
একেবারে মুখে দেওয়ার পরে মনে হলো যেমন মুখের সাথে একেবারে মিশে গেছে আর কি। অন্যান্য মিষ্টি আমরা যখন খাই তখন একটু দানা দানা থাকে, কিন্তু এই মিষ্টিটা একটু ব্যতিক্রম মনে হলো যে একেবারে মুখে দেওয়ার সাথে সাথে এখানে মুখের সাথে মিশে গেল আর কি। এখানে আছে দেখতে পারো, এখন যা আছে সম্পূর্ণ পিওর। আচ্ছা কোনো মেডিসিনে পাওয়া যায় না, শাকসবজি যা কোন সবই পিওর। আচ্ছা আচ্ছা। এখানে তামনে গাছ গাছালি থেকে যে অনেক দেশি গাছ পাওয়া যায়, সব পাওয়া যায়। মানে এখানে আপনি মনে করেন এমন কোনো জিনিস না যে পাওয়া যায় না ভাই, সবই পাওয়া যায়। নদীর তাজতন্ত্র মাছও পাওয়া যায়, সব এখানে পাওয়া যায়। আচ্ছা এখন মেডিসিন করেছি লাগে। কাইকাটেক হাটে আরেকটি জনপ্রিয় অংশ হলো শুটকির পল্লী। এই বাজারের টাটকা আর ফ্রেশ শুটকির সুনাম বহুদিনের। রূপচাঁদা, লইট্টা, ছুরি, চিংড়ি সহ নানান প্রজাতির শুটকি সারি সারি সাজানো রয়েছে দোকানে। তাই দেখা গেল অনেক ক্রেতা প্রয়োজনীয় শুটকি কিনতে ব্যস্ত এই অংশে। ইলিশের শুটকি কত করে ভাই? কত করে? 250 টাকা পিস। পিস 250 টাকা না? হ্যাঁ পিস 250 টাকা। পিস 250, কেজি নিলে 600। পিস কত করে হবে? এদিকে আমি দিব। ভালো আছেন? রুটি বিক্রি করতেছেন? আপনি কি প্রতি রবিবারে বিক্রি করেন? পুরো হাট ঘুরে আমি সত্যি অভিভূত। মনে হচ্ছিল এখানে নেই এমন কিছু খুঁজে পাওয়া মুশকিল। এই দোকানটিতে দেখলাম ওষুধ থেকে শুরু করে নানান ধরনের ক্যাপসুল ও ট্যাবলেট পর্যন্ত বিক্রি হচ্ছে।
খাঁটি সরিষার তেলের জন্য কাইকাটেক হাটের সুনাম বহুদিনের। সরাসরি কৃষকের কাছ থেকে সরিষা কিনে এই ছোট্ট কারখানায় তা বানানো হয়। হাটে আসা ক্রেতারা বহু দূর থেকেই সরিষা বাগানোর শব্দ আর গান পেয়ে বুঝে ফেলেন এখানেই তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল। নিজ চোখে সরিষা বাগানোর প্রক্রিয়া দেখে আমারও দারুণ ভালো লাগলো। বন্ধুরা, আমরা যে এখন রয়েছি যে এই কারখানাটিতে, এটি হচ্ছে এই বাজারের একেবারে রাস্তার উপরেই পড়েছে। এটি হচ্ছে একটি সরিষা তেল যে ভাঙায় এই কারখানা। এখানে একেবারে যে পিওর যে সরিষা, এই সরিষা ওনারা ক্রয় করেন, ক্রয় করে এখান থেকে এই সরিষা দিয়ে সরাসরি তেল যে ভাঙে এই মেশিন দিয়ে, ঠিক এই যে এখানেই ওনারা এই সরিষার তেল কিন্তু বিক্রি করেন। এই সরিষাগুলো করতে সংগ্রহ করেন নওগাঁ আছে না, হ্যাঁ। নওগাঁ পঞ্চগড় থেকে ওইখান থেকে অন্ত আমরা ডাইরেক্ট গাড়ি আনি 100 পিওর, সলিড কোনো বেজাল মুক্ত। এটা সাদা হলুদ কয় যেটা, এটা হলো রাই, আর এটা হলো লাল হলো মাগি। এই দুই পথে আপনারা এখানে কোনটা বানান? আমরা দুটোই ভাঙাই, দুটোই ভাঙাই। দামের কি পার্থক্য আছে? হ্যাঁ, দুটোটা ওই যে সাদা যেটা হলুদ হৌরা সেটা 150 বেশি, লালটা 150 কম। যদি সরিষা তেল কত করে বিক্রি করেন? 220 টাকা লিটার বেচতে আছে। লিটার 220 টাকা, হ্যাঁ, বোতল দিয়া, বোতল জাত করে। আপনি যদি কখনো এই হাটে আসেন তাহলে খাঁটি সরিষার তেল কিনতে ভুলবেন না। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে সপ্তাহের একদিনে এই হাটে প্রায় 2 কোটি টাকার কেনাবেচা হয়। দেশের অর্থনীতিতে যেমন এর বিশাল অবদান রয়েছে, তেমনি সুদীর্ঘ ইতিহাসও জড়িয়ে আছে এই হাটের প্রতিটি পরতে পরতে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, আর ক্রেতারা তাদের পছন্দের পণ্য নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক দিন, শেয়ার করুন, আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। কাইকাটেক হাট শুধু কেনাবেচার স্থান নয়, এমন হাটই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রকৃত ধারক ও বাহক। এমন গ্রামীণ হাটে বারবার আসতে মন চাই, কারণ এখানেই মিশে আছে আমাদের অতীতের গল্প, বর্তমানের প্রাণচাঞ্চল্য আর ভবিষ্যতের সম্ভাবনা।